চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আব্দুর রহমান আমাদের স্ত্রী, আমার শ্বশুরের সাথে ফাঁসি চাই। আদালতের রায় আব্দুর রহমানের প্রাপ্ত জমি ফিরিয়ে দিতে হবে। আদালতের মাধ্যমে আব্দুর রহমান আদালতে আত্মসমর্পণ করে, কিন্তু এই মামলাটির কোনো চার্জশিট দেওয়া প্রভাবশালী নয়, এই খুনিদের পরিবারের লোকেরা জবানবন্দিতে আসামিরা 164 দ্বারা আদালতে জবানবন্দি দিয়েছে। আসামিদেরকে নামে পূর্ণ চার্জশিট প্রদান করে এবং এই রোকেয়া মামলার নিরাপদে থাকতে চাই। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রী রোকেয়া বেগমকে 28 মে সকাল 8:30টার সময় 7 কেজি 100 গ্রাম ওজনের শাবল দিয়ে পিটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। রোকেয়া বেগম হত্যা করেছে, এর বিচার সুষ্ঠুভাবে সমস্ত চাই। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গত 28 মে 2025 তারিখে প্রতিবেশী হাবিবুর রহমানের সন্তানেরা সম্মিলিতভাবে আমাদের জমিতে আমার মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সন্ত্রাসীরা আমার পিতার জমি অবৈধভাবে দখলে রেখেছিল, কিন্তু আদালতের রায় 2023 সালে আমাদের জমি পরিমাপ করে বুঝিয়ে দেয়। এতে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলমগীর সহ তাদের ভাই ও ভাইয়ের স্ত্রীরা আদালতের রায় অমান্য করে লাল নিশানা তুলে ফেলে এবং আমাদের জমিতে প্রবেশ বাধা দান করে। এই জমিতে আমার মাকে হত্যা করে এবং আসামিরা গ্রেপ্তার হয়। মামলার চার্জশিট প্রদানের পূর্বেই 3 জন আসামি জামিনে মুক্ত হয় এবং তারা তাদের প্রভাবশালী সহযোগীদের মাধ্যমে বাড়ি থেকে উচ্ছেদ ও আরও হত্যাকাণ্ডের ঘটনার হুমকি দিয়ে যাচ্ছে। 180 শতাংশ জমি দখল করে রেখেছিল। বিজ্ঞ আদালতের মাধ্যমে সেই জমির রায় আমার শ্বশুরের পক্ষে আসে এবং 2023 সালের 30 জানুয়ারি সেই জমি আদালত পরিমাপ করে এবং লাল নিশানা তুলে দিয়ে আসে। সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে এই সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর, সোবাহান, আলামিন এবং তাদের স্থানীয় কিছু প্রভাবশালী মহলের প্ররোচনায় তারা সেই সরকারি নির্দেশনা অমান্য করে লাল নিশানা উঠিয়ে ফেলে এবং আমার শ্বশুরের জমি অবৈধভাবে দখল করে রাখে এবং তার চলাচলে স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে। এভাবে দিনের পর দিন ওই সন্ত্রাসী গোষ্ঠী এই আব্দুর রহমানের ফ্যামিলির উপর বর্বর নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় 2025 সালের 5 ফেব্রুয়ারি সন্ত্রাসী আলমগীর আমার শাশুড়ি রোকেয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে একবার আক্রমণ করে এবং আমি তাৎক্ষণিক বিষয়টি ওই স্থানীয় চেয়ারম্যান গাজী সিদ্দিক এবং কাউখালী থানার ওসি সোলাইমান সাহেবকে জানাই। সেক্ষেত্রে সোলাইমান সাহেব যদিও পুলিশ প্রেরণ করেছিল, কিন্তু ওই চেয়ারম্যান সিদ্দিক এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সন্ত্রাসী জাহাঙ্গীর আলমগীর এবং আলমগীরের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীরা চতুর্দিক থেকে আমার শাশুড়িকে ঘিরে ধরে এবং লোহার শাবল দিয়ে পিটিয়ে তার চোখ এবং মাথা ফাটিয়ে দেয় এবং সেখানে আমার শাশুড়ি সেখানে তার অনেকটাই প্রায় 90% মারা যায়। এরপর আমরা সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে খুলনা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মামলাটা পড়ে থাকার পরেও কোনো চার্জশিট দেওয়া হয়নি, যার কারণে আসামিরা 7 জন ধরা পড়লেও তাদের 3 জনকে ছাড়া পেয়ে যায়। 3 জন ছাড়া পেয়ে যায়, বাকিরা ইয়াতে আছে। তো আমি চাচ্ছি যে নতুন বাংলাদেশে আমরা 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে 1 বছর পরে এসেও যদি এরকম আইনি বিলম্বনা হয়, তাহলে আমরা এটা কোনোভাবে ভালোভাবে দেখতেছি না। আমরা চাই যে এর সুষ্ঠু বিচার হোক এবং বিজ্ঞ যারা আছেন এবং যারা ন্যায়ের কাজ করতেছেন তাদেরকে কাছে অনুরোধ করব এই বিষয়ে দ্রুত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবেন এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আয়তায় আনবেন। ধন্যবাদ সবাইকে। কর্মাহত দুঃখিত। আগামী দিনে জানি আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদেরকে অহরহ তারা হুমকি দিয়ে যাচ্ছে
এমনকি রাত্রে আমরা ঘুমাতে পারি না, আমি বাড়িতে থাকি, আমরা ঘুমাতে পারি না।